আমরা একটি বিষয় আপনাদের অবগত করি। আজকে সারাটা দিন কিন্তু একটি নাটকীয়তার একটি অবস্থা চলছে। টাঙ্গাইল আওয়ামী লীগের যে সাবেক এমপি এবং আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহেরের বাসায় কিন্তু আজকে ভারসাম্যহীন মানুষদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে। মিষ্টি নামের একটি মেয়ে তাদেরকে রাখা হয়েছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই সংবাদ পেলাম যে তাদেরকে এখান থেকে সরিয়ে অন্যত্র নেওয়ার জন্য কাজ করছে প্রশাসন। কিন্তু আমরা এখানে দেখছি যে আপনারা যাবেন না আপনারা হ্যাঁ কে যাবেন না কে যাবেন গা? ওই যে নিতে আসছে, পুলিশ নিতে আসছে, যাবেন না? হ্যাঁ যাবেন গা? আপনারা দেখেন যারা ভারসাম্যহীন তাদের আসলে তাদের সাথে কথা বলে কোনো হ্যাঁ যাবেন গা? যারা ভারসাম্যহীন আসলে তাদের সাথে তো আসলে কথা ওইভাবে আসলে বলাও যাচ্ছে না, তারা কোনো সিদ্ধান্ত কিন্তু এখানে আসলে ভাই জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এখানে কিন্তু প্রশাসন কাজ করছে, প্রশাসনে কিন্তু এখানে লোকজন আছে। আমরা এখানে কিন্তু অসংখ্য লোক কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আর আমরা ইতিমধ্যেই আমরা দেখছি যে অসংখ্য গণমাধ্যম কর্মী থেকে প্রশাসনের লোক চলে আসছে, পাগলদেরকে অন্যত্রে সরিয়ে নেওয়ার জন্য এখানে আসছে। কিন্তু এখান থেকে কিন্তু কোনোভাবে তারা সরতে চাচ্ছে না। যারা পাগল তারা কিন্তু কোনোভাবে এখান থেকে সরতে চাচ্ছে না। দেখেন পাগলটা ভিতরে কিন্তু তারা কথা বলছে, আপনারা দেখেন যে ভারসাম্যহীন আসলে যারা ভারসাম্যহীন নারী যারা আছে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রশাসন আসছে, কিন্তু সরাতে চাচ্ছে না। আমরা দেখি ওখানে কথা বলছে। সেই নেতৃত্ব দিয়ে সে এখানে এইগুলো রেখে গেছে। এরপরে আমরা এবং পাড়ার কিছু একত্র হয়ে আমরা থানায় গিয়ে ওসি সাহেবকে জানাই। ওসি সাহেবকে ইনফর্ম করলে ওসি সাহেব আমাদেরকে বলছেন যে এটার ব্যবস্থা হচ্ছে। তারপরে আমরা ইফতারির পরে তারাবি পরে এখন আসছি, দেখি যে ওসি সাহেব আর্মি সহ ওরা আসছে। এখন তারা কি সিদ্ধান্ত দিচ্ছে জানি না, কিন্তু ইতিপূর্বে টাঙ্গাইলে না সারা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা যে আমার বাড়ি আমি বসবাস করব সেখানে এসে পাগল ছেড়ে দিয়ে বেদখল করবে, এরকম কোনো নজির আমার এই অল্প বয়সের ইতিহাসেও জানা নাই, আর নাই। আর আকুট পাড়ার ছোটকালী সহ অত্র এলাকাবাসী খুবই সম্ভ্রান্ত অ্যারস্টোকেট লোক বসবাস করে। এখানে আব্দুল কাদের সিদ্দিকী সাহেবের বাসা, এখানে শাহজাহান সিরাজ সাহেবের বাসা, সালাম পিন্টু সাহেবের বাসা। আমরা খুব ওতপ্রোতভাবে সবাই সবার সঙ্গে জড়িত। রাজনৈতিক মতাদর্শ যার যাই থাকুক, কিন্তু আমরা মানুষ হিসাবে সবাই সমাজবদ্ধ, এবং যে কারণে আমরা একত্রিত হয়ে গেছি পাড়া সকলেই। আমরা পারবে না, এইটা আমাদের খুবই বড়ই। আর একটা পাগলদেরকে যে রেখে গেছে ওরা কারা, ওদের পরিচয়টা কি? ওরা না সমন্বয়কারী রাজনৈতিক কোনো পরিচয় আছে এরকম কোনো কিছু আমরা জানতে পারতেছি না। আমরা সমন্বয়কারীদের কাছ থেকেও জানতে পারছি যে ওরা ওদের সঙ্গেও সম্পৃক্ত না। আর অমানবিক একটা কাজ করেছে যেটার জন্য তার শাস্তি পাওয়া উচিত। সারাদিন ওরা মানুষ, পাগল হোক প্রতিবন্ধী হোক যাই হোক, এই মানুষগুলোকে সারাদিন পানি নাই খাবার নাই ওই ঘরগুলাতে বন্দী করে। আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমরা এই ঘোর প্রতিবাদ করি, এই মহিলাকে যে কোনো ভাবে শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এলাকাবাসীর কথা শুনলেন এবং তারা কিন্তু আমাদের
আমরা আসলে কিন্তু এখানে অনেককে দেখতে পাচ্ছি তারা এই পাগলদের সরিয়ে নেওয়ার জন্য কিন্তু কাজ করছে, কিন্তু কোনো কাজই কিন্তু আসছে না।